নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আরও একটি ঐতিহ্যবাহী দুর্গাপুজোতে। এই পুজো প্রাককালে আমরা পৌঁছেছি ইতিহাসের সাক্ষী চন্দনপুর জমিদার বাড়ির দুর্গাপুজোয়। 250 বছরের ঐতিহ্য বহন করে চলেছে নতুন প্রজন্ম। স্বাধীনতা আন্দোলনের উত্তাল সময়ে সাক্ষী চন্দনপুর জমিদার বাড়ি আজও আঁকড়ে রেখেছে 250 বছরের পুরনো দুর্গাপুজোর পরম্পরা। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশদের আগুনে জ্বলে গিয়েছিল এই বাড়ি। একবারের জন্য থেমেছিল এই পুজো, তবে তারপর আর থামেনি একদিনও। পরিবারের বিশ্বাস, নির্দিষ্ট মাপের প্রতিমা নিয়ম ভঙ্গ করতেই ঘটেছিল এক মৃত্যুর ঘটনা। সেই থেকে আজও একই কাঠামোয় তৈরি হয় প্রতিমা। একসময় এই পুজো ঘিরে জমতো যাত্রাপালা, পালা গান। আজ সেই জৌলস কমলেও ঐতিহ্য বহন করে চলেছেন নতুন প্রজন্ম। বিদেশে থাকলেও সবাই ফিরে আসেন এই পুজোর সময়। এবার পরিবারের বর্তমান কর্ত্রী প্রয়াত হলেও তরুণ প্রজন্ম এগিয়ে এসে নিয়েছে দায়িত্ব। জমিদার বাড়ি থেকে জগন্নাথ মন্দির সবই সেজে উঠেছে নতুন রঙে। ধর্মীয় আচার ছাড়িয়ে চন্দনপুর জমিদার বাড়ির দুর্গাপুজো আজ একান্তভাবে ইতিহাস, সংস্কৃতি এবং প্রজন্মের ঐতিহ্য রক্ষার প্রতীক। আমাদের বাড়ির শতাব্দী প্রাচীন যে পুজো, দুর্গাপুজো, দুর্গা মায়ের যে আগমন শুধু শরৎকালেই হয় তা নয়, আমাদের ওই মণ্ডপেই এবং ওই ক্ষেত্রেই আমাদের দুর্গা মা সবসময় থাকে। গ্রামের কতিপয় যুবক সেটা দেখেছে, তার মধ্যে রামচন্দ্র জানা বলে এক যুবক মাকে দেখে সংজ্ঞাহীন হয়ে পড়ে। তাছাড়া আরও একটা বিশেষত্ব হচ্ছে, প্রথম থেকে মানে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত মায়ের মুখ একই রকম আছে। মিস্ত্রি পরিবর্তন হয়েছে, কিন্তু মুখটা যেন সেই একই রয়ে গেছে। আমরা শুধু আপনাদের আমন্ত্রণ জানাই, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের মুখের যে পরিবর্তন, সপ্তমীতে অষ্টমীতে যেমন আনন্দোচ্ছ্বাস বা আনন্দ উচ্ছল ভাবে তার দৃষ্টি, ঠিক নবমী পেরিয়ে গেলে দশমীতে যেন চোখ দিয়ে জল বেরোচ্ছে, এটা আপনারা প্রত্যক্ষ করবেন। মা আমাদের সবার মধ্যেই থাকবেন। চেষ্টা করব সারা জীবন মাকে আনার। মা যদি আসেন, আমরা অবশ্যই মায়ের চরণে নিজেদেরকে নিবেদন করব। মা আসুক প্রতি বছরের মতো, এবছরও আসুক, আগামী দিনেও যেন আমাদের কৃপা হয়